কমু সুন্দর, অতি সুন্দর, আমার রাজপরী, আমার কমু। একটু মুখটা দেখাও লক্ষ্মীটি, দেখাও। আচ্ছা, আমি ঘোমটাটা তুলে দিচ্ছি। বাহ, কমু তাকাও, আমার সোনাটা তাকাও। কমু, কি হলো? কি হলো? কমু, 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 অজ্ঞান হয়ে গেল কেন? শরীর খারাপ নাকি? কমু, 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 কি হলো? কমু, কমু, চোখ খোলো, কমু, চোখ খোলো। এই তো কমু চোখ খুলেছে। কমু, হয়েছিল? আপনি কে? কেন? আমি তো তোমার স্বামী। হ্যাঁ? হ্যাঁ। সর্বনাশ করেছে, এই টাকলু আমার স্বামী। নিকুচি করেছে এই বিয়ে। আমার কমু, তুমি আমার ছেড়ে চলে গেলে। ছাড়া নিমাই, নিমাই, এই নিমাই, হারামজাদা গেলি কই? এই নিমাই, বাইর। কি মনে করে বিপুলদা এই সাত সকালে গরিবের ভিটেতে? কাল রাতেই আসতাম, আর ডাক্কেলিও না। বউটি না আমার পালিয়েছে। পালিয়েছে? সে কি পালাবে কেন? এমন একটা ফুলের মতো মেয়ে। ফুলের মতো মেয়ে তো বুঝলাম, তুমি তো একটা কাটা, একটি আস্ত হারামজাদা। শোনো, অনেক টাকা নিয়েছো, যদি আমার কুমু বাড়িতে না আসে সব টাকা ফেরত দিবি। চড়ছেন কেন? কমলা আপনারই, তবে পালিয়েছে কোন একটা রহস্য আছে। আপনি কিচ্ছুটি ভাববেন না, আজ রাতের মধ্যেই কমলা আপনার বাড়িতে হাজির হবে। নিমাই ঘটকের কথা। হরি বল। কথাটা মনে থাকে যেন, নাহলে ওই হরি বল বলহরি হয়ে যাবে। আর এই কমলে কি, কমলে কি? হ্যাঁ, বৌদি বলতে পারো না? বল বৌদি, বল। বৌদি? হ্যাঁ। শালা কমলা পালালো কেন? কথা তো সবই ঠিকঠাকই হয়েছিল। শুনলেন তো, তাহলে এখন উপায়? সবই তো বুঝলাম বাবা, কিন্তু আমার মেয়ে যে বলছে ওই জামের সাথে ঘরই করবে না। আহা, টাকলুরা কি আর বিয়ে করে না? কত টাকলুর তো কত সুন্দরী বউ আছে। আরে বাবা, বিপুলের প্রচুর টাকা, সাতকুলে কেউ নেই, মানুষটাও ভালো। রাজরানী হয়ে থাকবে কমলা, তবে একটু ঘাওড়া। ঠিকই বলেছেন কাকা, আমার দিদিও খুব ঘাওড়া আছে। না হলে কি কেউ এরকম ভাবে শ্বশুর বাড়ির থেকে চলে আসে?
ভালোই হলো, দুই ঘাওড়া একসাথে থাকবে। উফ, তাহলে তো হয়েই গেল। এই ঘটক, রাখ রাখ বলছি, কি রাখবো? চায়ের কাপটা রাখ। দেখছেন কেমন তুই তোকারি করছে? ওঠ ওঠ। এই, তুই আমাকে একটা টাগলুর সাথে বিয়ে দিয়েছিস? হ্যাঁ, তুই আমায় কি বলেছিলিস? ছেলেটা সুন্দর, হ্যান্ডসাম, আর একটা মোটা কেলো টাগলুর সাথে বিয়ে দিয়েছিস? ওই যা যা, তুই ওর সাথে ঘর করকে যা। আর তুই কি বললি? আমি ঘাওড়া? আমি ঘাওড়া? তবে রে, দাঁড়া দাঁড়া। দেখলেন তো আপনার মেয়ের অবস্থা। ওরে বাবা, সরে যা। আহা, ওরে বাবা রে। তবে রে, আবার যদি এখানে দেখি না, ঝেঁটিয়ে বদন বিগড়ে দেবো। চিন্তা করো না বাবা। দিদি, তুই কিন্তু এই কাজটা একদম ঠিক করলি না। করব না? আমি এই বিয়ে মানি না। আমাকে ঠকানো হয়েছে, আর শুধু নিমাই নয়, তোমরাও আমাকে ঠকিয়েছো। শোন মা শোন, টাকলু কালো তো কি হয়েছে, মানুষটা তো ভালো। আর আজকালকার দিনে এরকম ভালো মানুষ পাওয়া যায় না রে মা। এই নিমাই, আমি জানি তুই ঘরের মধ্যেই আছিস। বেরো, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। আরে নিমাই এত ছোট হয়ে গেল কি করে? ঠিক কেন, মারবে নাকি? এই উচ্চিংড়ে, তোর মামা কই? মামা ঘরে নেই। নেই বললাম না টাকলু, কান কালা নাকি? এই চুচু, টাকলু বলছিস? বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না? তুমি জানো, এসেই আগে উচ্চিংড়ে বলে এখন আবার ছুটে বলছো। দেখাচ্ছি মজা। এই পুরুত, নিমাই ঘটককে দেখেছো? না তো, কই দেখিনি তো। ওই শালাকে খুব দরকার। না না, দেখিনি তো। এ রাধে রাধে, রাধে রাধে। হরি বল, হরি বল, হরি বল, নিমাই ঘটক, হরি বল। ও নিমাই ঘটক, ও নিমাই। বলো ভাইয়া, তোমার যজমানি কেমন চলছে? সে তো ভালোই চলছে, ওই তো পুজো করে ফিরছি। হ্যাঁ, বিপুলদা তোমাকে খুঁজছে কেন? কিছু রাগ রাগ মতন দেখলাম। সে কি, এই সেরেছে রে? হরি ও বল, নিমাই ঘটক, হরি বল, নিমাই ঘটক, হরি বল। ও নিমাই ঘটক, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই দাঁড়া, এই দাঁড়া, টাকাটা দিয়ে যা, টাকাটা দিয়ে যা, এই টাকাটা দিয়ে যা, আরে যা, এই শালা হতে শালা নয়, টাকাটা দিয়ে যা, টাকাটা দিয়ে যা। ওরে বাপরে, এই দাঁড়া, এই দাঁড়া, টাকা দে, দাঁড়া, দাঁড়া, টাকা দে। উড়ি বাবা, পাচ্ছি কেন? টাকা দে, টাকা দিয়ে যা। এই হারামজাদা, বলছি দাঁড়া, টাকা দে, টাকা দে, এই হারামজাদা। আহ আহ ও ও বাবা, কি হয়েছে বাবা? কি হয়েছে? আহ বসো বাবা, বসো, আস্তে আস্তে বসো। আহ কোথায় ব্যথা করছে বাবা? কোথায় ব্যথা করছে? বুকে বুকে বাবা, বড় ব্যথা কি হয়েছে রে বাবা? মা। কি হয়েছে? আহ দিদি, আহ। এ দিদি, তাড়াতাড়ি আয়, দেখ তো বাবার কি হয়েছে। ও ও কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে? আহ আহ
এ কি কি হয়েছে বাবা? তুই 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 আমাকে একদম ছুবি না, একদম ছুবি না, একদম ছুবি না। এই এই ওকে চলে যেতে বল। ওর জন্য, ওর জন্য জানিস মা, ওর জন্য বাইরের লোক আমাকে আমাকে কত অপমান করেছে। ও ও ওকে চলে যেতে বল, তুই চলে যা, তুই তুই বাবা! চলে যা। একটা ভালো মানুষের মাথায় চুল নেই বলে তুই তাকে যাচ্ছে তাই ভাবে অপমান করলি, আর তার জন্য লোকের কাছে আমাকে কি অপমানটাই না সহ্য করতে হলো। তুই চলে যা, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। বাবা শান্ত হও, বাবা শান্ত হও। শুনুন, কমলা, তুমি এসেছো কমলা? না একদমই না। আমি আপনার সাথে কোনো দিনই ঘর করতে পারবো না। আমার সাথে আপনার কখনো যায় এটা ভেবে দেখেছেন? যাই হোক, আমি এসেছি এটা বলতে যে যত তাড়াতাড়ি সম্ভব আপনি আমাকে ডিভোর্সটা দিয়ে দেবেন। চলি। কি ব্যাপার, এই ভর সন্ধ্যায় তুমি? তাড়াতাড়ি চলো, বাবার শরীর খুব খারাপ। সে কি? চল চল চলো, তাড়াতাড়ি চলো, চলো চলো। আপনি এখন অনেকটাই সুস্থ, তবে ডাক্তার বলেছে রেস্টে থাকতে। আমি চলি। নিজের খেয়াল রাখবেন, আর কমলাকে সুপাত্র দেখে বিয়ে দেবেন। যদি আমাকে কোনো প্রয়োজন হয় খবর দেবেন, আমি আপনার পাশে আছি। আসি। না না, বাবার সঙ্গে থাকো, বাবার খেয়াল রেখো। আসছি। মারে, অমন হীরের টুকরো ছেলে আমার নিজের ছেলে থাকলেও বোধহয় হতো না রে মা। বাবা শান্ত হও, ডাক্তার তোমাকে বেশি কথা বলতে বারণ করেছে। শোনো, কিছু বলবে? ঠিক আছে বলো। 3 দিন তোমার পাশাপাশি থেকে ভালোবাসার মায়াটা আরো বেড়ে গেল। যাই হোক, চিন্তা করো না, ডিভোর্সের পেপারটা সাইন করে পাঠিয়ে দেবো। তুমি সুখে থেকো। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক কটু কথা বলেছি। আজ আমি বুঝতে পেরেছি মানুষকে রূপ দিয়ে না, তার ব্যবহার দিয়ে চেনা যায়। তুমি আমাকে ছেড়ে চলে যেও না।
তোমায় ভালোবাসি কমলা, খুব ভালোবাসি।